স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 13 পেপার অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 2 অর্থাৎ পশ্চিমী রাষ্ট্রচিন্তা 2 এই পেপারের শেষ মুহূর্তে সাজেশান নিয়ে আলোচনা করব। অর্থাৎ শেষ মুহূর্তে তোমাদের কোন প্রশ্নগুলো ভালো করে দেখে যাওয়া দরকার সেই নিয়েই আজকের আলোচনা। তাহলে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে ভালো করে দেখো, এবং যারা পরীক্ষা নিয়ে ভয় পাচ্ছ আশা করি তোমাদের ভয় দূর হবে, এবং তোমরা যেটুকু সময় বাকি আছে এই সময়টাকে যদি কাজে লাগাও ভালো নম্বর পেয়ে তোমরা পাস করতে পারবে। এখনও যথেষ্ট টাইম আছে। দেখো, তোমরা জানো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন 10 নম্বর এবং 20 নম্বরের বড় প্রশ্ন থাকে এবং 5 নম্বরের মানে ছোট টাইপের একটু প্রশ্ন থাকে। ছোট বলতে তো আর এসএকিউ টাইপ প্রশ্ন নয়, 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হয় 5 নম্বরের প্রশ্নগুলো। এবারে 10 নম্বর এবং 20 নম্বরের জন্য মডিউল 1 থেকে কিছু টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি, ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও বা নোট করে নাও। আগেও বলেছি আমি। প্রথম প্রশ্ন, বেন্থামের উপযোগবাদ তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। অর্থাৎ বেন্থামের হিতবাদ বা উপযোগবাদ তত্ত্বটি আলোচনা করো এবং তার সঙ্গেই পাশ্চাত্য রাজনৈতিক দর্শনে বেন্থামের অবদান। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জন স্টুয়ার্ট মিলের প্রতিনিধিত্বমূলক সরকার অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের ধারণা। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, হেগেলের রাষ্ট্রচিন্তার মূল ভাবনা আলোচনা করো। হেগেলের রাষ্ট্রচিন্তার মূল ভাবনা আলোচনা করো। সমালোচনাও তো দেখতে হবে, সমালোচনা সহ হেগেলের রাষ্ট্রচিন্তার মূল ভাবনা। 3 নম্বর প্রশ্ন হলো। 4 নম্বর প্রশ্ন, রাজনৈতিক বাধ্যবাধকতা সম্পর্কে টি.এইচ. গ্রিনের মতবাদ। রাজনৈতিক বাধ্যবাধকতা সম্পর্কে টি.এইচ. গ্রিনের মতবাদ। এবং 5 নম্বর প্রশ্ন হচ্ছে জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতা বা অন লিবার্টির ধারণা। জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতা বা অন লিবার্টির ধারণা। এবং 6 নম্বর প্রশ্ন, টি.এইচ. গ্রিনের ওটা জন স্টুয়ার্ট মিল বললাম, ঠিক আছে। এবারে টি.এইচ. গ্রিনের স্বাধীনতা সংক্রান্ত ধারণা আলোচনা করো। এই যে 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্ন কোনোভাবেই স্কিপ করবে না। এই 6টা প্রশ্ন তোমাদের অতি অবশ্যই দেখে যাওয়া দরকার, কারণ তোমাদের প্রশ্নপত্রে 4টে প্রশ্ন থাকে, আমি 2টো প্রশ্ন এক্সট্রা দিয়েছি। 4টে প্রশ্ন কিভাবে? মডিউল 1 থেকে 2টো 10 নম্বরের তো দেয়, একটা লিখতে হয়, আর 2টো 20 নম্বরের দেওয়া থাকে, একটা লিখতে হয়। তাই দুটো 4টে প্রশ্ন হচ্ছে না, আমি এখানে 2টো এক্সট্রা দিয়েছি, অর্থাৎ 6টা প্রশ্ন তোমাদের এখানে দিলাম। এই 6টা প্রশ্ন খুব ভালো করে মডিউল 1 থেকে তোমরা দেখে যাবে, ভয় পাবে না। যেটুকু সময় আছে সেই সময়টুকুকে তোমরা কাজে লাগাও। আর যদি কেউ পরের সেমিস্টার থেকে পেড ব্যাচে আমাদের অ্যাডমিশান নিতে চাও তাহলে যোগাযোগ করে নেবে, কারণ পরের সেমিস্টারে তোমাদের 5টা ডিএসসিসি পেপার পড়তে হবে। একটা শর্টস ভিডিও দিয়েছি, প্রথম ডিএসসিসি পেপারের সাজেশান অলরেডি আমি দিয়েছি, ঠিক আছে। 7 সেমিস্টারে বলবে 7 সেমিস্টারে স্যার এখনই কেন দিলেন? অনেকের ভয় পাচ্ছে যে 7 সেমিস্টারে হয়তো অনেক কঠিন হবে। অনেক সহজ তো সিলেবাস নয়, তবে পড়া যাবে না এরকম কঠিনও কিন্তু নয়। এবার যাই হোক, পরীক্ষার সময় দ্বিতীয় মডিউলটা ভালো করে শোনো। 2 নম্বর মডিউল থেকে যে প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে। প্রথম প্রশ্ন, মার্ক্সের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মার্ক্সের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় প্রশ্ন, নৈরাজ্যবাদ বা তার বিবর্তন সম্পর্কে একটি আলোচনা। 3 নম্বর প্রশ্ন, ফেবিয়ান সমাজতন্ত্রের মৌলিক নীতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন আছে মার্ক্সীয় সমাজতন্ত্র বা উত্তর মার্ক্সবাদের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সাংস্কৃতিক মার্ক্সবাদ গড়ে তোলার ক্ষেত্রে ফ্রাঙ্কফুর্ট স্কুলের অবদান সম্পর্কে আলোচনা করো। এখানে এই 5টা প্রশ্ন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এই 5টা প্রশ্ন তোমাদের অতি অবশ্যই দেখে যেতে হবে। ঠিক আছে, গিল্ড সমাজতন্ত্রের অবদান, এটা একটু 10 নম্বরের জন্য তোমরা রেডি করে নিতে পারো। এবার 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে ডিএসসিসি 13 পেপার থেকে, ভালো করে শুনে নাও। মডিউল 1 থেকে থাকছে পুরো সমাজ বা সুশীল সমাজ সম্পর্কে হেগেলের ধারণা। দ্বিতীয় প্রশ্ন জেরেমি বেনথামের হিতবাদ বা উপযোগবাদের চিন্তাধারার সংক্ষিপ্ত মূল্যায়ন। 3 নম্বর প্রশ্ন থাকছে মিলের স্বাধীনতার ধারণার উপর একটি টিকা। মিলের স্বাধীনতার ধারণার উপর একটি টিকা, অর্থাৎ জন স্টুয়ার্ট মিলের। তারপরে গ্রিনের রাজনৈতিক বাধ্যবাধকতার মতবাদ সম্পর্কে টিকা। 5 নম্বর হচ্ছে আইজার বার্লিনের স্বাধীনতার ধারণাটি সংক্ষেপে লেখো। 5টা প্রশ্ন মডিউল 1 থেকে 5 নম্বরের আমি সাজেস্ট করেছি, প্রথম 4টে সব থেকে গুরুত্বপূর্ণ। এবার দ্বিতীয় মডিউল থেকে 5 নম্বরের প্রথম প্রশ্ন কাল্পনিক সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্য, অর্থাৎ ইউটোপিয়ান সমাজতন্ত্র বা ইউটোপিয়ান মানে সোশ্যালিজমের মানে মূল যে বৈশিষ্ট্য বা ফিচার্স সেটার কথা বলা হচ্ছে। 2 নম্বর প্রশ্ন নৈরাজ্যবাদ ও মার্ক্সবাদের মধ্যে পার্থক্য। 3 নম্বর প্রশ্ন সিন্ডিকেলিজমের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। 4 নম্বর প্রশ্ন ফ্রাঙ্কফুর্ট স্কুলের চিন্তাধারার বিকাশের প্রধান কারণগুলি উল্লেখ করো। এবং শেষ প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্র এবং কাল্পনিক সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য। এই হচ্ছে তোমাদের ডিএসসিসি 13 পেপারের টোটাল সাজেশান। আর এগুলো তোমরা শেষ মুহূর্তে ভালো করে দেখে যাও এবং পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার, টেনশান নেওয়ার কোনো দরকার নেই। টেনশানে মানুষ কী হয়, টেনশানে মানুষ আরও ভুলে যায়। তোমার পরীক্ষার সময় আমরাও যখন পরীক্ষা দিয়েছি মনে হচ্ছে যে এই পড়াটা পড়েছি, এখন হয়তো ভুলে যাচ্ছি। দেখবে তোমরা পড়েছো, সেগুলোকে রিভিশন করো, পরীক্ষার খাতায় যখন অ্যান্সার লিখবে তখন সব মনে পড়ে যাবে, কোনো কিছুই ভুলে যাচ্ছি বলে তখন আর হবে না। দেখবে পরীক্ষার আমাদের শেষ মুহূর্তে অনেক কিছু মনে পড়ে যায়। পরীক্ষায় লিখবে, একটু শান্তিতে ঠান্ডাভাবে বসবে, দেখবে কোয়েশ্চেনগুলো তুমি যদি একবার দুবার পড়ে থাকো অ্যান্সারগুলো ঠিক তোমরা কিছু কিছু লিখে আসতে পারছো। তাই যতটা টাইম আছে সেটাকে কাজে লাগাও। আর ফালতু টেনশান করার লাভ নেই কিছু, যে টেনশান করছে আমি ভুলে যাচ্ছি, পারবো না, এই চিন্তাভাবনা মনের মধ্যে একদমই